বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে তিস্তা চুক্তি নিয়ে ভারতকে কঠোর হুঁশিয়ারি করলেন বাংলাদেশ। তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের ৩ কোটি বেশি মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত। এর মধ্যে প্রায় ২ কোটিরও বেশি লোক বাংলাদেশের এবং ৯০ লাখ মানুষ ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমের তিস্তার অববাহিকায় বসবাস করে। বাংলাদেশের প্রায় ২ কোটিরও বেশি মানুষ বঞ্চিত হচ্ছে তিস্তার পানি থেকে। মরুভূমি বানিয়ে দেয় বাংলাদেশের গোটা উত্তর অঞ্চল, আবার দেখা যায় ভরা বর্ষার মৌসুমে বাঁধ খুলে দিয়ে ভাসিয়ে দেয় বাংলাদেশের উত্তরাঞ্চল। ভারতের গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশে কত ক্ষতি হচ্ছে, শেখ হাসিনা পতনের পর তিস্তা নিয়ে কী ভাবছেন অন্তর্বর্তীকালীন সরকাররা? এ প্রসঙ্গে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এগিয়ে নিতে আন্তর্জাতিক মহলে এ বিষয়টি তুলে ধরা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আল হাসান। এ বিষয়ে তিনি অধিকারে কথা বলতে বাংলাদেশ পিছপা হবে না বলেও তিনি জানান। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের সুসম্পর্ক থাকলেও তিস্তা প্রকল্পে সঠিক অধিকার পায়নি বাংলাদেশ। এ সমস্যার সমাধানের জন্য কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া তিস্তা সহ অভিন্ন নদী নিয়ে ভারতের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। তিনি আরও বলেন, এখানে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের চেষ্টা করা হবে। সম্প্রতি ভারত থেকে পানি আসার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবে গিয়েছে, যার ফলে ঘরবন্দি হয়েছে নানান মানুষ। ফেনী, কুমিল্লা এবং সিলেট সহ আরও নানা অঞ্চল পানিবন্দী হয়েছে। প্রতি বছরই ভারত তাদের ব্যারেজ খুলে দেওয়ার ফলে বাংলাদেশ বন্যায় প্লাবিত হয়। আর তাই বাংলাদেশের জনগণ এটি কোনোভাবে মেনে নেবে না যে ভারত ভবিষ্যতে বাংলাদেশের সাথে এমন কাজ করুক। সুতরাং ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় না রাখে, তাহলে এটি মোক্ষম সুযোগ, ভারতকে উচিত জবাব দেওয়া।